সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে ও সেবা প্রত্যাশীদের ভোগান্তি কমাতে তথ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত সংস্থা তথ্য অধিদপ্তর ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধিভুক্ত সংস্থা সরকারি আবাসন পরিদপ্তরকে সচিবালয়ের বাইরে হস্তান্তর করার কথা ভাবছে সরকার। এই দুটি সংস্থা থেকে যারা সেবা পেতে চান তাদের সচিবালয়ের ভেতরে আসতে পাস জোগাড় করতে হয়, যা খুবই কষ্টসাধ্য। এইসব কারণেই মূলত এই দুটি সংস্থার কার্যক্রম সচিবালয়ের বাইরে কোথাও হস্তান্তর করা যায় কিনা তা নিয়ে সরকারের সংশ্লিষ্ট মহল চিন্তাভাবনা করছে বলে জানা গেছে। এদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার স্ত্রী ফাতেমা, মেয়ে নাফিসা, জুনাইনা সহ তাদের ৬টি কোম্পানির নামে থাকা মোট ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, বিগত সরকারের সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের বিভিন্ন অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করছে দুদক। সবজি নাগালে মাছ, মাংস ও তেল চালে স্বস্তি খুঁজছেন ভোক্তারা। চাহিদা যোগানের মার প্যাচে কোনো শাকসবজির দাম ওঠানামা করলেও অনেকটাই সাধ্যের মধ্যে চলে এসেছে বেশিরভাগের দাম। তবে মাছ, মাংস, তেল ও চালের চড়া বাজারে ভোগাচ্ছে সাধারণ মানুষকে। নিত্য পণ্যের বাজারে তাই কোনো আশ্বাস নয়, বরং স্বস্তির বার্তা চান ভোক্তারা। এবারে স্থানীয় সংবাদ। দেবহাটার সখীপুর পাঞ্জেগানা মসজিদে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির ৮১৩তম ওরস অনুষ্ঠিত। এ বিষয়ে আরও জানাচ্ছেন ফারুক হোসেন। সখীপুরের পাঞ্জেগানায় খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সিন্দি রহমাতুল্লাহ আলাইহির ৬১তম ওরস মোবারক অনুষ্ঠিত। ফিংড়িতে আইন শৃঙ্খলা উন্নয়নে টহল দিচ্ছে পুলিশ। এ বিষয়ে আরও জানাচ্ছেন ফিংড়ি থেকে আবু ছালেক। ফিংড়িতে আইন শৃঙ্খলা উন্নয়নে টহল দিয়েছে পুলিশ। সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নে দীর্ঘদিন পর আইন শৃঙ্খলা উন্নয়নে আজ সকালে টহল দিয়েছে পুলিশ। এএসআই ইসমাইল হোসেনের নেতৃত্বে টহলরত পুলিশ ফিংড়ি ইউনিয়নের সকল গ্রামে, যাতে করে আইন শৃঙ্খলা 15 তারিখ থেকে শুরু হয়েছে এবং আজ 17 জুলাই বুধবার এই 5 মাসের এবং আখির মোনাজাতের মধ্য দিয়ে শুক্রবার তিনবারে বার্ষিক অনুষ্ঠান সমাপন বসন্ত মাদার শরীফ কমিটির সার্বিক ব্যবস্থাপনা। শ্যামনগরে হরিণ শিকার বন্ধে সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে আরও জানাচ্ছেন শ্যামনগর থেকে রণজিৎ বর্মন। শ্যামনগরের হরিণ শিকার রোধকল্পে সচেতনতা বিষয়ক আলোচনা সভা। শ্যামনগরে হরিণ শিকার রোধকল্পে সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের আয়োজনে পতনতলা করে। আপনারা শুনছেন রেডিও নলতার দুপুরের সংবাদ। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম। এবারে জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ। দীর্ঘ সহিংসতার পর যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল। যদিও যুদ্ধবিরতি ঘোষণার একদিন না গড়াতেই হামাসের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ এনেছে তেল আবিব। দিনব্যাপী হামলা চালিয়েছে ফিলিস্তিনের বিভিন্ন জায়গায়। এতে একদিনেই নিহত হয়েছেন ৭৩ জন। গাজায় ১৫ মাস ধরে চলা নজিরবিহীন সংঘাতের পর যুদ্ধবিরতিতে একমত হয় হামাস ও ইসরায়েল। কাতারের প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে জানান, এই চুক্তি ১৯ জানুয়ারি থেকে কার্যকর হবে। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে ৬ সপ্তাহের মধ্যে বেশ কয়েকজন বন্দীকে মুক্তি দেওয়ার পাশাপাশি গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। এদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্সের স্টারশিপ রকেটের সর্বশেষ পরীক্ষামূলক উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। স্পেস এক্সের কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে বৃহস্পতিবার এই রকেটের পরীক্ষা চালানো হয়।
তবে উৎক্ষেপণের কয়েক মিনিট পরেই এতে ত্রুটি দেখা দেয় এবং এটি ব্যর্থ হয়। স্পেসএক্স জানিয়েছে উৎক্ষেপণের পরই দ্রুতই অনির্ধারিতভাবে স্টারশিপ রকেটটি ভেঙে পড়ে। তবে ঠিক কী কারণে এটি ভেঙে পড়ল তার নির্দিষ্ট কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। এবারে খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি মাত্র 1 মাস। এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলও ঘোষণা করে ফেলেছে বিসিবি। তবে ঠিক এই সময়েই বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস দায়িত্ব ছেড়ে দিয়েছেন। মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরি ছাড়লেন এই পটিয়া কোচ। বাংলাদেশের সঙ্গে 2026 সালের মার্চ পর্যন্ত মেয়াদ ছিল নিক পোথাসের। বাংলাদেশের চাকরি ছাড়ার পেছনে পোথাস কারণ হিসেবে বিসিবিকে পারিবারিক সমস্যার কথা বলেছেন। এদিকে গতকাল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ফরচুন বরিশাল। অধিনায়ক তামিম ইকবালের 50-তে ভর করে 24 বল হাতে রেখে 8 উইকেটের বড় জয় পায় বরিশাল। 48 বলে 61 রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরা হন তামিম ইকবাল। তবে মাঠে থেকেও পুরস্কার নিতে আসেননি তামিম। ম্যাচ সেরার পুরস্কার ও অধিনায়কত্বের দায়িত্বের কাজ সামলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এবারে আবহাওয়ার খবর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অনলাইন থেকে প্রাপ্ত